হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে খুব কুইক একটা ট্রিক শেয়ার করব। সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের মডার্ন একটা ফিচার নিয়ে, নতুন একটা ফিচার যেটা এখন প্রপোজ স্টেটে আছে, কিন্তু এখনও সব ব্রাউজারে অ্যাভেলেবল হয়নি। কিন্তু ক্রোমের লেটেস্ট এডিশনে আপনারা সেটা ব্যবহার করতে পারবেন এবং নোট.js-ও ব্যবহার করতে পারবেন এবং যাদের নোট.js-এর লেটেস্ট ভার্সন আছে তারা এখনই ব্যবহার করতে পারবেন, আর যাদের একটু পুরনো ভার্সন আছে তারা পলিফিল দিয়ে ব্যবহার করতে পারবেন। তো আমি ওভারঅল ফিচারটা সম্পর্কে আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে object.groupBy মেথড। মানে একটা অবজেক্ট আছে আপনার কাছে, ধরেন ফর এক্সাম্পল এরকম একটা অবজেক্ট আছে, দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজেস নামে একটা অ্যারে অফ অবজেক্ট আছে এবং সেখানে এক একটা এলিমেন্ট হচ্ছে এক একটা অবজেক্ট, ঠিক আছে? সেখানে টাইটেল এবং টাইপ নামে দুইটা করে প্রপার্টি আছে এবং যেমন এখানে টাইটেল আছে, বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম দেওয়া আছে, যেমন এখানে জাভাস্ক্রিপ্ট আছে, জাভা আছে, পাইথন আছে এবং টাইপ দেওয়া আছে, একটা আছে স্ক্রিপ্টিং, দুইটা টাইপ দেওয়া আছে স্ক্রিপ্টিং এবং আরেকটা টাইপ দেওয়া আছে নর্মাল। সো আমরা ধরেন ফিল্টার আউট করতে চাচ্ছি, আমরা গ্রুপ বাই করতে চাচ্ছি যে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ মিলে একটা অ্যারে হয়ে যাবে এবং নর্মাল অন্যান্য ল্যাঙ্গুয়েজ মিলে আরেকটা অ্যারে তৈরি হবে এবং পুরোটা একটা অবজেক্টের মধ্যে থাকবে। সো আমরা গ্রুপ করতে চাচ্ছি আর কি। সো এ ধরনের জিনিস, তার মানে আমাদের আউটপুট যেটা আমাদের এক্সপেক্টেড সেটা হচ্ছে এরকম। এই যে এটা ছিল আমার ল্যাঙ্গুয়েজেসের অ্যারেটা। আমি কি করেছি, এরকম একটা নতুন অবজেক্ট তৈরি করছি যেটা অ্যাকচুয়ালি স্ক্রিপ্টিং এবং নর্মাল দুইটাকে গ্রুপ গ্রুপ করে রেখেছে এবং গ্রুপ অফ এই যে মানে সেম জিনিসগুলো একটা অ্যারের মধ্যে আছে। এইভাবে আমরা চাচ্ছি। সো এই জিনিসটা যদি আমরা এমনিতে যদি মডার্নভাবে ব্যবহার করতে চাই, যদি আমাদের মডার্ন যে ওয়ে আছে সেটাই আমরা আজকে দেখব যে জাভাস্ক্রিপ্ট আসলে নতুন কি দিল আমাদেরকে, যেটা দিয়ে এটা খুব তাড়াতাড়ি করা যাবে। যদি আমরা বর্তমান সময়ে এটা করতে চাই বা আপনি যদি নর্মাল ওয়েতে জাভাস্ক্রিপ্টে করতে চান, তাহলে আমরা জিনিসটা কিভাবে করতে পারি? আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, প্রথম একটা ওয়ে হতে পারে এরকম, আমরা সিম্পল লুপ করব এবং লুপ করে একটা একটা করে ল্যাঙ্গুয়েজ আমি পাবো, তার মানে একটা একটা করে অবজেক্ট আমি পাবো এবং আমার কাজ হচ্ছে একটা নতুন অবজেক্ট তৈরি করা, তাই না? সো আমি যেটা করেছি, প্রথমেই টাইপটাকে আলাদা করে নিলাম, যেহেতু আমি লুপ করছি। সো প্রতিবার একটা করে এলিমেন্ট আমার কাছে আছে। প্রথমে আমি টাইপটা বের করে নিলাম, এখানে টাইপটা বের করে নিয়েছি। এরপরে আমি দেখছি এই লাইনটা প্রথমে ভুলে যান। আমি কি করব, ওই স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজেস মানে আমাকে যেহেতু নতুন একটা অবজেক্ট দিতে হবে, সেই অবজেক্টটাকে কিন্তু আমি এখানে লেট নিয়ে ধরে রেখেছি এবং এই নতুন অবজেক্টের মধ্যে আমরা জানি অবজেক্টের একটা প্রপার্টি, মানে আমাদের আলটিমেট আউটপুট কি, আমাদের প্রত্যাশিত আউটপুট হচ্ছে এই যে প্রতিটা একটা নতুন অবজেক্ট হবে এবং সেই অবজেক্টের মধ্যে প্রতিটা প্রপার্টি ইন্ডিভিজুয়াল এক একটা অ্যারে হবে। সো আমি যেটা করেছি, ওই স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজেস মানে আমাদের মেইন যে অবজেক্টটা সেটার টাইপ প্রপার্টি যেটা, ঠিক আছে? তো অবজেক্টকে ডাইনামিক্যালিভাবে প্রপার্টি সেট করতে গেলে আমাদেরকে এভাবে করতে হয়। সো এটার টাইপ প্রপার্টি ধরেন নর্মাল, তার মধ্যে আমি ডট পুশ করে, মানে যেহেতু এটা একটা অ্যারে হবে, সো ডট পুশ করে আমি এই যে ইন্ডিভিজুয়াল ল্যাঙ্গুয়েজটা সেটা আমি দিয়ে দিচ্ছি। এবং এমনও তো হতে পারে যে অ্যারে ফার্স্টে আমার নাই, হ্যাঁ? সো সেই জন্য এইখানে একটা চেকিং আছে যে প্রথম ক্ষেত্রে যদি আমার এইটার যে টাইপটা যেটা ছিল এই অ্যারেটা না থেকে থাকে, মানে এই জন্য নট সাইন দেওয়া আছে, তাহলে প্রথমবারে আমি অ্যারেটা ইনিশিয়ালাইজ করে নিয়েছি, ঠিক আছে? সিম্পল স্টাফ। সো কোডটা আমি দিয়ে দিব, আপনারা ডেফিনেটলি দেখে নিতে পারবেন। সো এটা একটা সিম্পল ফর লুপ, এটা নিয়ে মানে বেশি কথা বলছি না। সো এই ওয়েতে আমরা যদি করি তাহলে আমরা কিন্তু জিনিসটা দেখলাম যে কাজ করছে। এটা হচ্ছে একটা ওয়ে। এটাকে আরেকটু সিম্পলিফাই করা যেতে পারে, আরেকটু যদি আপনি ফাংশনাল ওয়েতে যেতে চান, হ্যাঁ, যেহেতু জাভাস্ক্রিপ্ট ডেভেলপার আপনি, সো আপনি যদি আরেকটু কি বলবো, সুন্দর ওয়েতে যেতে চান, তাহলে ইউ ক্যান ইউজ রিডিউস। আপনি ফর লুপ ব্যবহার না করে আপনি রিডিউস ব্যবহার করতে পারেন এবং অ্যারে ডট রিডিউসের যে প্রসেসটা, আপনার একটা অ্যাকুমুলেটর আছে এবং আপনার ইন্ডিভিজুয়াল প্রতিটা ল্যাঙ্গুয়েজ আপনি কলব্যাকে পাবেন এবং তারপরে লজিক কিন্তু সেম। সো আপনি দুইভাবেই করতে পারেন এবং যেভাবেই আপনি করেন না কেন আপনার আউটপুট সুন্দর মতো আসছে। সো এই যে আপনাকে লুপিং করতে হচ্ছে, আপনাকে যে কাজগুলো করতে হচ্ছে, আপনি এই কাজটাকে এখন একটু সহজভাবে করতে পারবেন। সেটা হচ্ছে মডার্ন একটা ওয়ে আছে। সেটা কি? সেটা হচ্ছে সিম্পল ব্যাপার। আমরা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজেস ধরে নিয়েছি। সো আমি যেটা করব, স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজেস ইজুকাল টু অবজেক্ট, জাভাস্ক্রিপ্টের যে বড় অবজেক্ট কনস্ট্রাক্টর আর কি, সেটা অবজেক্ট ডট, হ্যাঁ, ম্যাপ বাই। খেয়াল করেন আমাকে কিন্তু সাজেশানে দিচ্ছে না, কারণ এটা এখনও এডিটরে অ্যাভেলেবল হয়নি, আমরা পাবো না, এটা মডার্ন ফিচার। সো অবজেক্ট ডট ম্যাপ বাই এবং সেখানে প্রথম প্যারামিটারে আপনাকে মেইন যেটা আপনার সোর্স অবজেক্ট, মানে আপনার এই যে ল্যাঙ্গুয়েজেসটা, সেটা আপনাকে দিতে হবে। সো মানে কোনটার উপরে আপনি ম্যাপ বাই অ্যাপ্লাই করবেন। সো এটা হচ্ছে আপনার মেইন অবজেক্ট। সেকেন্ড প্যারামিটারে আপনাকে একটা কলব্যাক দিতে হবে, ঠিক আছে? যেভাবে আমরা রিডিউস ব্যবহার করি বা ফর ইচ ব্যবহার করি। এখানে আলটিমেটলি প্রত্যেকবার আপনি একটা একটা করে এলিমেন্ট পাবেন, মানে এই যে এরকম একবার পাবেন, এরকম একবার পাবেন, ঠিক আছে? সো প্রথমবারে আমরা কি পাবো, একটা করে ল্যাং পাবো। সো যেহেতু এটা অ্যারো ফাংশন এবং একটাই জিনিস, আমি এটা তুলে দিলাম ল্যাং এবং আপনাকে বলে দিতে হবে যে আপনি কোনটা আসলে কোনটার বেসিসে গ্রুপ বাই করতে চান, আপনি ডট টাইপের বেসিসে ইয়ে করতে চান, তাহলে আপনি সিম্পলি এখানে বলবেন ল্যাং ডট টাইপ, ঠিক আছে? জাস্ট এইটুকু যদি আপনি বলে দেন তাহলে জিনিসটা কাজ করবে। দেখেন জিনিসটা কাজ করেনি,
কারণ হচ্ছে অবজেক্ট বাই ম্যাপ বাই ইজ নট এ ফাংশন, মানে আমার যে নোড ভার্সন আছে নোড ভি, আমি এখন 19.4-এ আছি, এখানেও সাপোর্ট করছে না। যেহেতু গুগল ক্রোম মানে গুগল ক্রোম ইঞ্জিনের উপরে বেস করি নোড তৈরি করা, সো নোডের কোনো লেটেস্ট ভার্সনে জিনিসটা খুব দ্রুত চলে আসবে। যখন এটা জাভাস্ক্রিপ্টে এখনও প্রোপোজ স্টেটে আছে, এটা যখন ফাইনালাইজ হয়ে যাবে, ECMAScript যখন এটাকে অ্যাপ্রুভ করে একদম পাবলিশ করে দিবে, তখন জিনিসটা অ্যাভেলেবল হয়ে যাবে। সো রাইট নাও যদি আমরা নোড জেএসে জিনিসটাকে ব্যবহার করতে চাই, তাহলে আমাদেরকে একটা পলিফিল ব্যবহার করতে হবে। পলিফিল কি, যে মডার্ন ফিচারগুলো যেগুলো এখনও ব্রাউজারে অ্যাভেলেবল হয়নি, সেগুলো একটু আগেই টেস্ট করার মতো। অনেকটা যে অ্যাপেলের ওএস ধরেন বা অ্যান্ড্রয়েডের কোনো একটা ভার্সন আপডেট ধরেন অ্যাপেল 17 নিয়ে এসছে ওএস, তো সেটা ধরেন পাবলিকলি অ্যাভেলেবল হয়নি, আপনি যদি একটু হ্যাকিং ওয়েতে করতে চান তাহলে আপনি কিভাবে করবেন, সেই জিনিসটাই আর কি। তো সেটার জন্য একটা ইন্ডিভিজুয়াল নোড জেএসের প্যাকেজ আছে, সেটা হচ্ছে কোড জেএস। আমরা সেই প্যাকেজটা ইনস্টল করে নিব, npm install কোড জেএস। আমি যদি এটাকে ইনস্টল করে নেই, এখন আমি এটাকে জাস্ট, যেহেতু এটা নোড জেএস, আমাকে রিকোয়ার মানে আপনার কমন জেএস ফরম্যাটে যেতে হবে। সো রিকোয়ার কোড জেএস। আমি যদি এটাকে ইম্পোর্ট করে নেই, তাহলে আমি মডার্ন ফিচারটা পেয়ে যাব। ঠিক আছে? সো এখন যদি আমি এখানে আমি তো এটা ইনস্টল করেছি, সো তাহলে এখন নোড ইন্ডেক্স অবজেক্ট ডট ম্যাপ বাই, সরি আমি ভুল যেটা করেছি সেটা হচ্ছে অবজেক্ট ডট গ্রুপ বাই হবে, সরি ম্যাপ বাই না, গ্রুপ বাই। ঠিক আছে, গ্রুপ বাই, এতক্ষণ যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে গ্রুপ বাই। সো এই যে দেখেন এখন জিনিসটা কাজ করবে। ঠিক আছে, আমি যদি এখন কোড জেএসকে নাও ব্যবহার করতাম, দেখি আমার নোডে এটা চলে এসছে নাকি, না আমার নোডে এটা আসেনি। সো দেখেন আমাকে কোড জেএস ব্যবহারই করতে হচ্ছে আমার নোড ভার্সনে। সো এই ওকে, সো বুঝতেই পারছেন জিনিসটা কীভাবে কাজ করছে। আপনি কিন্তু সেম আউটপুট পাচ্ছেন দেখেন, কিন্তু এখন ওয়ান লাইন সিনট্যাক্সে আপনি পেলেন। কিন্তু এখানে একটা জিনিস মানে দেখার বিষয় আছে, সেটা হচ্ছে খেয়াল করেন আপনি এখন যে অবজেক্টটা পাচ্ছেন সেখানে অবজেক্টের টাইপটা আপনাকে একটা স্পেশাল টাইপ অফ জিনিস বলছে, সেটা হচ্ছে কি নাল প্রোটোটাইপ। হ্যাঁ, এই জিনিসটা আসলে কি, নর্মালি আমি এখনই আপনাদেরকে দেখাচ্ছি, এই বিষয়টাতে আসছি। আমি একটু ব্রাউজারের ব্যাপারটা বলে নিই। ব্রাউজারের ক্ষেত্রে আমরা যে ব্রাউজার ব্যবহার করি, আপনি দেখে নেবেন আপনার গুগল ক্রোম ব্রাউজার এটা সাপোর্ট করে কিনা। যেমন আপনার ক্রোমের ভার্সন আমার আছে কত, 117 আছে। আপনি দেখে নেবেন আপনার ভার্সন মিনিমাম 117 কিনা, কারণ এটা শুধুমাত্র 117 থেকে অ্যাভেলেবল। আমরা যদি MDNA object.groupby এর ইয়েতে যাই, সেখানে যদি ব্রাউজার কম্প্যাটিবিলিটিতে যাই, তাহলে আমরা দেখব সেখানে বেশ কিছু ব্রাউজার এটাকে সাপোর্ট করে। সাফারি, হ্যাঁ সাফারির 16.4 থেকে সাপোর্ট করে, এজ সাপোর্ট দিয়েছে, ক্রোমের 117 ভার্সনটা দিচ্ছে। সো আপনাকে কিন্তু ওই জিনিসটা খেয়াল রাখতে হবে। সো এনিওয়েজ, সো এখানেও নাল প্রোটোটাইপের ব্যাপারটা আছে, আমি আসছি এখনই। আমার যেহেতু ব্রাউজারে জিনিসটা আছে, সো তাহলে আমি এখন ব্রাউজার কনসোলেই এই সেম কোডটা রান করে দেখি যে জিনিসটা কাজ করে কিনা। ধরেন আমি আমার কনসোল ওপেন করলাম, এরপরে আমি এই জিনিসগুলো ধরেন ফর এক্সাম্পল এটা আমি এখানে পেস্ট করতে থাকি, আমার ল্যাঙ্গুয়েজেস এসে দিয়ে দিলাম, তারপরে হচ্ছে ধরেন এই লাইনটা দিয়ে দিলাম, তারপরে হচ্ছে আমার এই জিনিসটা, রাইট, এই জিনিসটা। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের জিনিস কিন্তু কাজ করছে, কিন্তু এই অবজেক্টটা নাল প্রোটোটাইপ অবজেক্ট, স্পেশাল টাইপ অফ অবজেক্ট, মানে একদম প্রোটোটাইপ ছাড়া একদম বেয়ার মিনিমাম অবজেক্ট। এটার সাথে ডিফারেন্স কি? প্রোটোটাইপ সম্পর্কে আপনারা অনেকেই জানেন, যারা লার্ন উইথ সুমিত ফলো করেন, ইউটিউব চ্যানেল ফলো করেন, তারা অবশ্যই প্রোটোটাইপ সম্পর্কে জানেন। সো প্রোটোটাইপ সম্পর্কে আমি বিস্তারিত বলছি না। প্রোটোটাইপ সম্পর্কে যারা বিস্তারিত জানতে চান তাদের জন্য আমার প্রোটোটাইপের একটা ভিডিও আছে, কাইন্ডলি দেখে নেবেন, লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে। জাভাস্ক্রিপ্ট ডেভেলপার হতে হলে আপনাকে প্রোটোটাইপ অবশ্যই বুঝতে হবে, কারণ জাভাস্ক্রিপ্ট ইজ এ প্রোটোটাইপ বেসড ল্যাঙ্গুয়েজ। সো আমি যদি সামারি করি, সেটা হচ্ছে আমাদের এখানে দেখেন নর্মাল এখানেও কিন্তু একটা অ্যারে অফ অবজেক্ট ছিল। সো আমি যদি এই ল্যাঙ্গুয়েজেসটাকে console.dir এটাকে আমি যদি ডিআইআর করি, মানে অবজেক্ট সম্পর্কে বিস্তারিত জানার জন্য ল্যাঙ্গুয়েজেস, আমি যদি এটাকে দেখি, তাহলে আপনি খেয়াল করেন আপনি একটা অ্যারে পাচ্ছেন, কিন্তু অ্যারের সাথে লাস্টে গিয়ে কিন্তু একটা প্রোটোটাইপ ছিল। খেয়াল করে দেখেন, একটা প্রোটোটাইপ বলে একটা জিনিস ছিল, প্রোটোটাইপ চেইনও এখানে আছে। সো এটা কিন্তু শুধুমাত্র একটা অবজেক্ট না, এটার সাথে প্রোটোটাইপ আছে এবং এখানে স্কোপ আছে, অনেক কিছু ব্যাপার স্যাপার আছে, অবজেক্টের মেথডগুলো অ্যাভেলেবল আছে। সো আপনি যদি console.dir একটু আগে যে রেজাল্টটা দেখলেন, স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজেস এটা যদি আপনি দেন, তাহলে এই অবজেক্টের মধ্যে আপনি প্রোটোটাইপ দেখতে পাবেন না। সো এখানে প্রোটোটাইপ নাই, এটা হচ্ছে একদম বেয়ার মিনিমাম একটা অবজেক্ট। এটাই তারা দিয়েছে, মূলত তারা ডেটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদমের যে আমরা বিভিন্ন ফিচার চাই, সেই জন্যই এই ফিচারগুলো মূলত আসছে। ঠিক আছে, সো এখন আমরা খুব সংক্ষেপে ওয়ান লাইনে এই কাজটা করে ফেললাম। এছাড়া আমরা যখন এর আগে এটা করতে চেতাম, নর্মালি এই ধরনের কেসে ডেভেলপাররা
কি করতো? Code.js তো এই ফিচার তো ছিল না। তারা যেটা করতো, এত বড় ফর লুপ যদি লিখতে না চাইতো তাহলে তারা লোডাস নামক একটা প্যাকেজ ব্যবহার করতো। সো সেই প্যাকেজের মধ্যে অনেক ডিটেইলস মানে এই জিনিস গ্রুপ বাই ফিচারটা ছিল। জাস্ট ডট গ্রুপ বাই কল করে লোডাস ডট গ্রুপ বাই কল করে আমরা এই কাজটা করে ফেলতাম। বাট এখন আমি এটা বিল্ট ইন পাবো। সো একটা বিউটিফুল একটা জিনিস আসতে যাচ্ছে এবং এটা সম্পর্কে আরও মানে বিস্তারিত জানতে গেলে আপনারা MDN এর ডকুমেন্টেশনটা দেখে নিতে পারেন। আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিব, যা আমি দেখিয়েছি সেটাই এখানে লেখা আছে। সো নাল প্রোটোটাইপের ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন আশা করি। সো এটা একটা বিউটিফুল ফিচার, হ্যাঁ। সো এটা সামনে খুব দ্রুতই চলে আসবে, প্রপোজড আছে, এটা খুব দ্রুতই এটা চলে আসবে। যদি এই মুহূর্তে আপনি ব্যবহার করতে চান তাহলে যেভাবে দেখিয়ে দিলাম সেভাবে দেখতে পারেন, ঠিক আছে। সো এভাবে জাভাস্ক্রিপ্টের মডার্ন যে ফিচার্সগুলো আসবে সেগুলো সম্পর্কে লার্ন উইথ সুমিত সবসময় আপনাদেরকে আপডেট করার চেষ্টা করে। সো যদি এরকম আপডেটেড থাকতে চান এবং রেগুলার এই ধরনের ভিডিও এবং আপডেট সবসময় পেতে চান তাহলে লার্ন উইথ সুমিত চ্যানেলে কাইন্ডলি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন। ভালো না লাগলে কাইন্ডলি বিস্তারিত লিখে কমেন্টে জানাবেন কেন ভালো লাগেনি। সো আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে যারা ভিডিওটি দেখেছেন। ধন্যবাদ সবাইকে।